হ্যালো, গুড মর্নিং। শাইন উইথ মি ব্লগে সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। একটু ঠান্ডা লেগে গিয়েছিল, ওই ধীরে ধীরে সুস্থ হচ্ছি আর কি। আজকে রবিবার অ্যাকচুয়ালি, আর সকাল এখন 8টা মতন বাজে। আমার 1 কাপ চা খাওয়া হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন ব্রেকফাস্ট বানাবো, আর সেজন্য ফার্স্টেই দেখাই, এই যে প্লেটটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে কয়েকদিন আগে গৃহপ্রবেশে বাড়িতে গিয়েছিলাম না, তো ওখান থেকে আমাকে রিটার্ন গিফট দিয়েছে। এখানকার এরকম নিয়ম আছে, কোনো গৃহপ্রবেশ বাড়ি, স্বাদের অনুষ্ঠান, এসব অনুষ্ঠানে গেলে রিটার্ন গিফটে একটা করে স্টিলের বাসন দেওয়া হয়। আর নারকেলও দিয়েছে, আর বিয়ে বাড়িতেও পাওয়া 2টো নারকেল। এতদিন সব গুছিয়ে রেখেছিলাম, এবার এই নারকেলটা দিয়ে একটু চাটনি বানাবো ওই ধোসা খাওয়ার জন্য। ধোসার চাটনি বানানোর রেসিপিটা তোমরা তো জানোই, তাই নতুন করে আর শেয়ার করলাম না। চলো কিচেনে গিয়ে এবার সকালে ব্রেকফাস্টটা রেডি করে নিই। জেনারেলি আমরা রবিবারের ব্রেকফাস্ট ইডলি বা ধোসা যদি খেতে হয় বাজার থেকে এনেই খাই, তবে আজকে রবিবারটা বাড়িতেই বানাচ্ছি, কারণ যেহেতু ইডলির ব্যাটারটা বাড়িতে ছিল অ্যাভেলেবেল। আর হ্যাঁ, তার আগে এই শুকনো একটু অর্ধেক কাঁচা কলা ছিল ফ্রিজের মধ্যে, তো ওইটা আমি কেটে রেখেছি লাঞ্চে বানাবো বলে। আর ফ্রিজের মধ্যে একটুখানি গাজর আর অল্প একটু পেঁপে, বিনস এগুলোই ছিল, তাই এগুলোই আমি আজকে সাম্বারে অ্যাড করব। কারণ এক্সট্রা আর কোনো সবজি ছিল না, যেমন মিষ্টি কুমড়ো, সজনে ডাঁটা, স্কোয়াশ, এগুলো কিন্তু দিলে বেশ ভালোই লাগে, কিন্তু যা আছে তাই দিয়েই আজ আমি বানাচ্ছি। আর রবিবার মানে এই দিনটাতেই আমরা বাজার হাট সব করে থাকি, তাই সকালের দিকটা আজকে খুব একটা হাজব্যান্ডের টাইম হয়ে উঠবে না বাজার করার জন্য, আর সেজন্য আমরা সন্ধেবেলা একসাথে গিয়ে বাজারে করব। বেশিরভাগ বাজার রবিবারটাই করে নিই অ্যাকচুয়ালি, আর সেজন্য ভাবলাম আমিও যদি যাই তাহলে এই উপলক্ষে আমার একটু ঘোরাও হয়ে যাবে। আর এই হলো তুর ডাল, যেটা আমাদের দেশে এটাকে অড়হর ডাল বলা হয়। সব সবজি দিয়ে একসাথে সেদ্ধ করে নেব, আর শেষে ওই ফোড়ন দিয়ে দিলেই রেডি হয়ে যাবে। ফোড়নে ওই সর্ষে, কারি পাতা আর একটু সাম্বার মশলা অবশ্যই আমরা দিই, কারণ এখানে ওটা পাওয়া যায়, ওটার জন্য একটা সাম্বারের ফ্লেভার চলে আসে। হাবি এবং ছেলের খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে আমি নিজের জন্য বানাচ্ছি। আর এই ধোসা না গরমই খেতে ভালো লাগে, ভালো লাগলেও কি হবে, এই ছোট ছোট দুটোর বেশি খেতেই পারি না। আর আমাদের কাছে একটু মুড়ি ভাতের একটু বেশি কদর। এমনিতে রবিবার কিন্তু আমরা বেশিরভাগ মুড়িই খাই বাড়িতে, ঘুগনি বানাই, আলু ভাজা, নানা রকম পকোড়া করি, তো সেক্ষেত্রে আমরা মুড়ি খাই। রবিবারটা আমাদের মুড়ি খেতে খুব ভালোই লাগে। আর অন্যান্য দিন সকালবেলা এই ধরনের কিছু খাবার দাবার হয়, ইডলি, ধোসা, রুটি, তরকারি, এই আর কি। কারণ তাড়াহুড়োর মাঝে মুড়ির জন্য যে তোয়াজটা লাগে, সেই তোয়াজটা তৈরি হয়ে ওঠে না। চলো ব্রেকফাস্ট করে নিই তাহলে। ওই একটু গান শুনতে শুনতে সকালে ব্রেকফাস্টটা করে নিলাম। আজ তো রবিবার, অত তাড়াহুড়ো কিসের, ধীরে সুস্থেই সব কিছু হয়। আজ অবশ্য টিফিন বানাতে একটু দেরি হয়েছে, আর সেজন্য ফার্স্টেই আজকে টিফিন খেয়ে নিয়েছিলাম, তারপরে গিয়ে স্নান করে চলে এলাম সোজা কিচেনে। হাবি এবং আমার ছেলে, ওরা দুজনে একটু বেরিয়েছে অনেক রকম টুকটাক কাজে, আর এদিকে আমি চটপট করে রান্না করে নিই। হ্যাঁ, প্রথমেই আমি বানিয়ে নিলাম কাঁচকলাটা ভাজা। ওই সর্ষে, কারি পাতা আর শুকনো লঙ্কা, রসুন দিয়েছি অল্প, আর একটু পেঁয়াজ। ভালো করে ভাজা ভাজা হতে হতে ওপর থেকে দিয়ে দিলাম এই নুন হলুদ মেখে রাখা কাঁচকলাটা। আমি এই সব জিনিস আগে খেতাম না, তবে আমি যখন আগে ভাড়া বাড়িতে থাকতাম তখন কিন্তু ওখানে পুরো টিপিক্যাল সব সাউথ ইন্ডিয়ানরা থাকতো, মানে একদম তামিলনাড়ু সবাই। আর ওরাই কি করতো, তখন আমি একা থাকতাম, আমার বাড়িতে এসে ওই একটু আধটু চাটনি, তারপরে এই সব কাঁচকলার ভাজা, বিনসের একটা নারকোল দিয়ে ভাজা, এইসব আমাকে দিয়ে যেত। প্রথম প্রথম আমি একেবারেই খেতাম না, তারপর একটু একটু খেতে খেতে অনুষ্ঠান বাড়িতে যেতে যেতে দেখছি বেশ ভালোই লাগছে খেতে। হ্যাঁ, যতই যাই হোক না কেন, আর সানডে দুপুরে আলু ভাজাটা আমি মাস্ট করি।
আলু ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোই লাগে। তারপরে যদি আবার দুপুরে মাংসর ঝোল হয় সেক্ষেত্রে তো সাইড ডিশে আলু ভাজাটা থাকতেই হয়, তাই না? আর সেই জন্য আমি আগে থেকে সব কিছু এগিয়ে রাখলাম। একটা ছোট্ট করে বেগুনও ভাজা করে নিলাম, আর মাংস রান্না করার আলুটাও ভেজে নিলাম। প্রথমে ভাবলাম কিছু ম্যারিনেট করব না, তারপরে দেখছি এত লেট হচ্ছে ওই পেঁয়াজ নিয়ে আসতে, সেজন্য আমি ভাবলাম একটু ম্যারিনেট করেই রাখি। শুধু শুধু চিকেনটা বাইরে এতক্ষণ থাকবে কেন, তার থেকে একটু ম্যারিনেট হয়েই থাক। এবারে মাংসটা রান্না করা যাবে, সব কিছুই রেডি, শুধু পেঁয়াজটা কেটে নিলেই মাংসটা চটজলদি রান্না হয়ে যাবে। আর ওদিকে ভাজাভুজিও আমি সব কমপ্লিট করে নিয়েছি, ভাতও আমার রেডি। চলো মাংসটা শুরু করি রান্না করা। তারপরে ওই এক এক করে নর্মাল যে মশলাগুলো দেয়, আদা বাটা, রসুন বাটা, আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এইসব দিয়ে ভালো করে মশলাটা রেডি করে নিয়ে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংস। এই শুধু টক দই, হলুদ আর নুন আর একটু সর্ষের তেল এই দিয়ে মেখে রেখেছিলাম। আজকে একদম নর্মাল মাংসের ঝোলই বানাবো। অনেক দিন আমরা মাংস দিয়ে আলু দিয়ে ঝোলটা খাইনি, আর রবিবারে দুপুরে এইরকম মাংসর ঝোল আর ভাত খেতে খুবই ভালো লাগে। চলো ওই সব কষাকষি রেডি, আর জলও দিয়ে দিয়েছি, আরও এক গ্লাস জল অ্যাড করে দিলাম। একটু গরম করে দিলে হতো, কিন্তু সত্যি বলতে এত লেট হয়ে গিয়েছে আজকে বাজার করে নিয়ে আসতে, ওই শুধু পেঁয়াজটাই, তাই জন্যে রান্নাবান্না কমপ্লিট, সোজা একদম লাঞ্চে বসে যাব, আর একেবারে সময় নষ্ট না করে। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই তিনজনে মিলে। এই রবিবার দিনটাই সময় হয় তিনজনে মিলে একসাথে খাওয়া, তা নাহলে কোনো দিনই আমরা একসাথে খাই না, ইভেন ডিনারেও হয়ে ওঠে না। আর ইভিনিংয়ের আমাদের এখানের যে ভিউজটা এত সুন্দর লাগে, আমার ভীষণ পছন্দের অ্যাকচুয়ালি। আমি একটু রেডি হয়েছি বেরোবো বলে, ওই যাচ্ছি আর কি। অনেক দিন এসে থেকে আর একবারও বেরোনোই হয়নি সেভাবে। আমরা সন্ধ্যের দিকে এখন ওই বাজার করার উদ্দেশ্যেই বেরিয়ে পড়ি, আর ওটাই আমাদের ঘোরা, আলাদা করে আর সেভাবে বেরোনো হয় না। আজকে এসেছি ইলেকট্রন সিটিতে, যেহেতু সোমবারও ছুটি আর ঈদের কারণে, তার জন্য না ভীষণ চারিদিকে ট্রাফিক, এত গাড়ি ঘোড়া, এত ট্রাফিক জ্যাম হচ্ছে যে আমাদেরও আসতে ভীষণ লেট হয়ে গেছে। চলো তাহলে তাড়াতাড়ি করে আমি সমস্ত কাজ গুছিয়ে নিই, আর একটু ফুচকাও খেয়ে নিব ফার্স্টে। আর সবাই অনেক সুস্থ থেকো, ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। এভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। বাই বাই।